আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখাবো ব্রাদার সিঙ্গেল নিডেল প্লেন মেশিং এর একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এবং কি ফ্লিপটপ টাইমিং। আপনাদের দেখাবো ব্রাদার S7180A-8113P এই মডেলের প্লেন মেশিং এর এখানকার ব্যাক স্টিচ মোটর সমস্যা। কি সমস্যা আপনাদের দেখাই। যখন আমি মেশিনটা চালালাম, এখন আমার এখানে কয় স্টিচ হয়েছে আর সামনে কয় স্টিচ হয়েছে, মাঝখানে আমার ব্যাক স্টিচ হয়েছে, মানে ওভার স্টিচ। আবার দেখাচ্ছি, এই দেখেন, এই আমার এখানে কতগুলো স্টিচ হয়েছে, আবার লাস্ট সামনে এসে কতগুলো স্টিচ হয়েছে, আর এই মাঝখানে যায় ব্যাক স্টিচ হয়েছে। এখন এটা আমরা কিভাবে সমাধান করব? এটা একটা সাদা কাগজ নিব। সাদা কাগজ নিয়ে আমরা দেখব আমার নিডেলটা এক জায়গায় পড়ে কিনা। যদি এক জায়গায় পড়ে তাহলে আমার এটা ঠিক আছে, আর যদি ফিডটাকে টানটা নিয়ে যায় বা আগে পিছে নেয় তাহলে এটা আমার ঠিক নাই। দেখি আমরা, এই আমার এটা টাইনা নিতেছে, আমার এখানে স্টেজ করলাম জিরো করা, কিন্তু তারপর আমার ফিডটাকে সামনের দিকে টানতেছে, তার মানে আমার ঠিক নাই। এখন আমরা কিভাবে ঠিক করব? আমার ঠিক করতে হলে আমরা পাওয়ার সুইচটা অফ করব, অফ করে আরেকবার অন করব, অন করে আমরা পি বাটনটা চাপটা ধরবো। এখানে পাসওয়ার্ড চাপে পাসওয়ার্ড দিব 8, 3টা 8 দিব। 3টা 8 দিয়ে আমরা যাব হলো 129 নাম্বার প্রোগ্রামে। এই এখানে আছে -66। আচ্ছা, আমি দেখি +66 করে। আচ্ছা, আমি +66 করে দেখি, রাখলাম। মানে এখানে ভ্যালু বাড়ায় কমায় নিতে হবে। এখন দেখি আমার কি হয়। এখন আমার পিছে যাইতেছে, এতক্ষণ সামনে আসছে, এখন আমার পিছে যেতেছে, তার মানে আমার ঠিক নাই। আমার মাইনাসই ঠিক আছে, আমি যদি মাইনাস আবার যাই, আসলাম। বলে -40-এ দিয়ে দেখি, -40। এখন দেখি আমাদের কি হয়। এই এখন দেখেন, এখন গুলো আমার নিডেল এক জায়গায় পড়তেছে, এখন গুলো আমার নিডেলটা এক জায়গায় পড়তেছে, বুঝছেন? তার মানে আমার এখন ঠিক আছে। এখন আমরা এখন আমরা স্টেজটা পাতলা করব। পাতলা করে আমরা এখন সিলি করে দেখব যে আমার এটা কতটুকু কি হলো। এখন আমরা সিলি করব। এটা হলো আমার আগের সিলি, এখানে ওভার স্টিচ হয়েছে, মাঝখানে ব্যাক স্টিচ হয়েছে, আবার ওভার স্টিচ হয়েছে। এখন আমরা সিলি করে দেখব। এখন দেখেন, এখন আমার সিলিটা এখান থেকে এ পর্যন্ত পুরোপুরি ঠিক হয়েছে। হ্যাঁ, আর আগে আমার সিলিটা এখানে এক স্টিচ হইতো, এখানে এক স্টিচ, হাফ স্টিচ হইতো, মাঝখানে ব্যাক স্টিচ হইতো। এখন দেখেন, এখন আমার সিলিটা কত সুন্দর হয়, দেখছেন? পুরোপুরি আসতেছে। আর আগে কি হইতো, আগে এখানে ওভার স্টিচ হইতো, এখানে ব্যাক স্টিচ হইতো, আবার এখানে ওভার স্টিচ হইতো। এখন দেখলাম আমি এই জিনিসটার সমাধান হয়ে গেছে।